মহান রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, আল্লাহর কথা বলে, আল্লাহর দ্বীনের দিকে ডাকে এবং সে নিজে দ্বীনওয়ালা, দ্বীনি জিন্দেগিওয়ালা, আর সে এই জন্য খুশি আনন্দিত যে আমি একজন মুসলমান। তো এই একজন মুসলমান সে ইসলামের উপর কায়েম থেকে আর দ্বীনি জিন্দেগি নিয়ে চলে, আর সেই অবস্থাতে যখন আরেকজনকে দ্বীনের দিকে ডাকে তো তার কথা কত সুন্দর, তার এই আমল এবং আদর্শ কত সুন্দর। হ্যাঁ, এখন লোকেরা এই আয়াতে পাক শুনে এবং এটার অর্থ এমন ভাবে করে যে নিজের মধ্যে দ্বীনি জিন্দেগি কিচ্ছু নাই। হ্যাঁ, খালি দাওয়াত দেয়, লোকদেরকে খালি দাওয়াত দেয়, নিজে আছে হাজারো অন্যায়ের মধ্যে, ভুলের মধ্যে এবং আমলের হাজারো ত্রুটি নিজের মধ্যে। তো সেই লোক যখন দ্বীনের কথা বলে তো লোকেরা মনে করে যারা বসে আছে তাদের চেয়ে এর মর্তবা বড়। না, এই কথা তো ঠিক না। আল্লাহ পাক তো এই কথা কোরআন শরীফে বলেননি। আল্লাহ তাআলা বলছেন তার মধ্যে দ্বীনি জিন্দেগি আছে, নেক আমলের জিন্দেগি তার মধ্যে আছে। আর এই অবস্থায় যখন সে দ্বীনের দিকে ডাকে তখন তার কথা হয় দামি, তার সে আদর্শ হয় দামি, তার এই মানুষের পুরস্কার হবে বড়, তার মর্যাদা হবে বড়। হ্যাঁ, নিজের বিষয়টা প্রথম, নিজের মধ্যে দ্বীন ঈমান এই বিষয়টা প্রথম, এর সাথে অন্যদেরকেও উৎসাহিত করা। যার দ্বীনি জিন্দেগি ঠিক নাই এবং দ্বীনের বুঝ নাই, আমার দ্বীন হেফাজত করতে হবে, আমি না অন্যের উপকার করতে গিয়ে জাহান্নামে যাই, এইরকম সচেতনতা যার মধ্যে তৈরি না হবে সে দ্বীনি কথা বলতে গিয়ে তো বিপদে পড়বে। যে ওয়াজ করলো, কিছু বয়ান করলো, দ্বীনের কথা বললো, আর দেখলো যে লোকজন বসে বসে তার কথা শুনে, তখন সে মনে করতেছে যে আমি কত উপরে উঠে গেলাম, আমি বলি তারা শুনে, আমি উপরে তারা নিচে। তাহলে সে এই যে এটা ভাবলো, নিজেকে বড় মনে করলো, এটা অহংকার, এটা গুনাহে কবিরা হবে এবং এটার শাস্তি হলো সোজা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এজন্য হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দ্বীনের কথা বলার জন্য সর্বনিম্ন যে শর্ত, দ্বীনের কথা বলার জন্য সর্বনিম্ন যে শর্ত সেটা হলো যিনি দ্বীনের কথা বলবেন সে বয়ান করার সময় শ্রোতা মণ্ডলীকে নিজের থেকে উত্তম মনে করবেন। শ্রোতা মণ্ডলীকে, সকল শ্রোতা মণ্ডলীকে নিজের চেয়ে উৎকৃষ্ট মনে করবেন, নিজেকে তাদের চেয়ে নিকৃষ্ট মনে করবেন। এই অবস্থা তিনি দ্বীনের কথা বলবেন। আর যদি নিজেকে তাদের চেয়ে উৎকৃষ্ট মনে করে আর শ্রোতা মণ্ডলীকে নিকৃষ্ট মনে করে, তার জন্য দ্বীনের কথা বলার জায়েজই নেই। কারণ এই বয়ান, এই বক্তৃতা তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। কথা বুঝতেছেন প্রিয় ভাইয়েরা? আল্লাহ আমাদের সকলকে গভীরভাবে দ্বীন বুঝার তৌফিক দান করেন। সহি দ্বীনের বুঝ আল্লাহ আমাদের মধ্যে পয়দা